ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী। সামাজিক সমাজের পক্ষে বন্ধু, সাবেক প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাগফিরাত কামনায় বিফুজে এবং নিয়মিত আয়োজিত আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি যারা মোহাম্মদ শহীদুল ইসলাম, আজকের প্রধান অতিথি যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে অত্যন্ত বিশ্বস্ততার সহিত রাজনীতি করেছেন, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন। বঙ্গুত্বকে সাদরে বরণ করে প্রতিটি মুহূর্ত যিনি দেশের জন্য, দেশ মাতৃকার জন্য লড়াই সংগ্রাম করে যে যাচ্ছেন, আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন। একটু যার বক্তব্য শুনলাম, অনর বসে বক্তা, বাংলাদেশের অন্যতম প্রধান কবি নজরুল গবেষক, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সাংবাদিক নেতা যারা কবি আব্দুল শিকদার, উপস্থিত আছেন বাংলা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, আমাদের সাংবাদিকের নেতা জনাব আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক, ফেস্টিভাল উৎখাতের পরে প্রেস ক্লাবটাকে সদস্যদের প্রেস ক্লাব, সাংবাদিক প্রেস ক্লাব হিসেবে, সেকেন্ড হোম হিসেবে পরিণত করার জন্য যিনি অসামান্য অবদান রেখেছেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভাই ভুইয়া, উপস্থিত আছেন আরেকজন আমাদের অভিসংবাদিত সাংবাদিক নেতা যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্রধানমন্ত্রী থাকাকালীন কাজ করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জীবনী, সেটা প্রথম যার হাত দিয়ে রচিত হয়েছে, লিখিত হয়েছে, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের দেশের সভাপতি জনাব সৈয়দ আফতার আহমেদ, আজকের অনুষ্ঠান সঞ্চালক, আমাদের রাজপথে লড়াকু সংগঠক, ঢাকা সাংবাদিক সুযোগ্য সাধারণ সম্পাদক যারা খুরশিদ আলম সহ সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, সুদীবিত সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত গভীর শোক ও বেদনার সাথে স্মরণ করছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যক্তিত্ব, গণতন্ত্রের অন্যতম দৃঢ় কণ্ঠস্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যাকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র, লুপ্তক। তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক যুগের অবসান নয়, জাতির জন্য অপরিহার্য ক্ষতি। বাংলাদেশে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল উদার চিত্ত, বিভাজনের ঊর্ধ্বে ওঠা, দূরদর্শী, নৈতিক দৃঢ়তা সম্পন্ন নেতৃত্বে, ঠিক সেই সময় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। খালেদা জিয়া সাহস, দৃঢ়তা, দেশপ্রেম ও নীতিনিষ্ঠ নেতৃত্বের এক অনন্য প্রতীক, যে কথাগুলো আমাদের শিকদার ভাই কিছুক্ষণ আগে বলে গেছেন। তার পুরো জীবনটি ছিল সংগ্রামে, কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবিচল প্রতিরোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল ছিলেন তিনি সবসময়। নির্যাতন, অপমান, ব্যক্তিগত যন্ত্রণা, দীর্ঘদিন কারাবাস, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও উন্নত চিকিৎসার বাধা প্রদান, এত সবের পরেও তিনি কখনো নীতি থেকে সরে যাননি। কখনো ব্যক্তি বা দলের স্বার্থকে রাষ্ট্র জনগণের কল্যাণের ঊর্ধ্বে স্থান দেননি। শিক্ষাবে বলেছেন তিনি তার ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রকে, রাজনীতি এবং রাষ্ট্রকে এক করেছেন, কিন্তু এটুকু সত্য যে তিনি তার দলের সাথে বা তার পরিবারের সাথে রাষ্ট্র বা জনক
কল্যাণের উদ্দেশ্য বেশিরভাগ তিনি কিন্তু দেননি। তার কাছে সবাই রাষ্ট্র এবং দেশের জনগণ। তার সংগ্রাম ছিল শুধু রাজনৈতিক নয়, তা ছিল গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মর্যাদার প্রতি গভীর দায়বদ্ধতার এক জীবন্ত দলিল। নিরবিচ্ছিন্ন ভীতি ও দমন নীতির মুখও তিনি কখনো নতি স্বীকার করেননি। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে অবৈধ সরকার, জরুরি আইনের তত্ত্বাবধায়ক সরকারের সময় যা করছিল আপনারা জানেন, সেটা ছিল দেশনেত্রী বেগম খালেদার জীবন মরণ প্রশ্ন। সুষ্ঠু সবল তরুণ পুত্র তারেক রহমানকে রিমান্ড কারাগারে রেখে যে নির্যাতন চালানো হয়েছে এবং পঙ্গু করে দেওয়া ছিল, তার নজির এই দেশে আর নেই। আরেক পুত্র আরাফাত রহমান পপুকে তার উপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছিল, তাকে অল্প বয়সে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। টকবকে তরুণকে যখন মনিরুলের বাসা থেকে গ্রেপ্তার করে, একেবারে সুস্থ মানুষ বের হলেন মুমূর্ষ অবস্থায়। এত কিছু বড় দেশমাতৃকার অসম্ভব প্রেম তিনি উপেক্ষা করতে পারেননি। পবিত্র রক্ত বই আর প্রিয় দেশবাসীর সাথে গাদ্দারি করতে। তাই মানুষের মাঝে মানুষের পরিচয় সক্রেটিসের হ্যামলক পানির মতো আপসহীন দৃঢ় সিদ্ধান্ত বেছে নেন তিনি। তাকে গৃহবন্দী বছর পর বছর থাকায় বন্দী জীবনের কলিজার নামে জন্ম দেওয়া ছোট ছেলে আরাফাত রহমান পপুকে দেখেছেন ফেসিবাদের নির্যাতনে মৃত্যুবরণ করতে। বালির বাদের মতো ভেঙ্গে যাওয়া হৃদয় দেখেছেন, বড় হৃদয় দেখেছেন তিনি তার বড় ছেলে তারেক রহমানকে করা নির্যাতন, নির্বাসন। তবু বেঁচে যান শিশুর বিন্দুর মতো গাল বেয়ে গড়িয়ে পড়েনি চোখের পানি। আবেগের মোহমায়ায় টুটের ক্যানভাস থেকে বের হয়নি কোনো রঞ্জিত কথা। তথাপি তিনি ইস্পাত কঠিন দৃঢ় করে তুলেছেন মানবে বিজয়ীর কমল কুসুম মমতার পরশ। আধিপত্যবাদী ফেসিবাদ বিতরণের শপথে ধীরে ধীরে হয়ে উঠেছেন রাজনৈতিক দল সমূহের বিপ্লবী আইকনে। তিনি এখন বাংলাদেশের রাজনীতিবিদদের এক আইকন। 2006 সালের